আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি বসুন্ধরায়। বসুন্ধরা এলাকা হচ্ছে খুবই শান্তিপূর্ণ একটা এলাকা, খুবই সুন্দর দেখতে। আর হচ্ছে আমরা এখানে চলে আসি মাঝে মাঝে ঘুরতে, বা আমি এখান থেকেই হাঁটি বেশিরভাগ, যেহেতু আমার বাসার কাছেই এটা। আর হাঁটতে খুবই সুবিধা আছে এখানে। অনেক ভাই বোনেরা হাঁটেন, অনেক আপুরা আছেন হাঁটেন, আমরা একসাথে হাঁটি। আর তার কাছেই হচ্ছে একটা বিশাল বড় মার্কেট। এখানে দেশি বিদেশি সকল ধরনের পণ্য প্রোডাক্ট পাওয়া যায়। এই মার্কেটটা কিছুদিন আগে ছিল এরকমই মার্কেট, তবে ওইটার নাম ছিল হচ্ছে আপনার মেহেদি মার্ট নাম ছিল। মেহেদি মার্ট পরবর্তীতে যারা এই মার্কেটটা নিয়েছেন তারা নাম দিয়েছেন আপন ফ্যামিলি মার্ট। তো এখানে সব ধরনের দেশি বিদেশি সকল ধরনের প্রোডাক্ট আছে। যেহেতু বসুন্ধরা হচ্ছে অনেক ভিআইপি এলাকা, এখানে শিল্পপতি কোটিপতিরাই বেশিরভাগ থাকেন। এখানে থাকা খুবই ব্যয়বহুল। আর এর ভিতরেই হচ্ছে এই মার্কেটটা, এখানে সব কিছু পাওয়া যায়। অনেক ধরনের বাহিরের জিনিসও এখানে কিনতে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসলাম মামনির জন্য বা আমাদের জন্য, টুকিটাকি জিনিসপত্র। এখান থেকেই মাঝে মাঝে ডায়েটের সব খাবার দাবার কেনা হতো আগে আমার। প্রচুর পরিমাণে এখানে আসতাম, ঘুরতে আসতাম। কেনাকাটা যেমন তেমন যাই করতাম না কেন, ঘোরার জন্য, দেখার জন্য বেশিরভাগ আসতাম। হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে যেদিন ভালো লাগতো না মার্কেটে এসে ঘুরে যেতাম, এরকম অবস্থা। তারপরে হচ্ছে যে আমরা 3 নম্বর ফ্লোরে চলে আসছি। এখান থেকে একটা 3 পিস নিলাম, আর হচ্ছে এখান থেকে কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র নিলাম। আর ঘুরে ঘুরে দেখছিলাম আমরা আর কি আছে, কি নেওয়া যায়, টুকিটাকি জিনিসপত্র যা প্রয়োজনীয় ছিল এগুলো সব নিলাম। মামনি তো খুবই এখানে আসতে চায়। আর হচ্ছে আমি তো হাঁটার জন্য আসি, আসলে ওকে নিয়ে আসলে তো আর হাঁটা যায় না, তার কারণে আমি বেশিরভাগ মাঝে মাঝে আসি। আর মামনির কোচিং থাকে বিকালবেলা, তেমন আসার সুযোগ হয় না। এই তো আমরা আসলাম, খুবই সুন্দর সময় কাটছিল আমাদের, ঘুরলাম। তারপরে হচ্ছে এই যে আমরা চলে আসলাম একবারে নিচে। এখানে হচ্ছে খুবই টেস্টি মজাদার খাবার পাওয়া যায়। আপন ফ্যামিলি মার্টের একেবারেই সামনে নিচের ফ্লোরে। এখান থেকে আমরা হচ্ছে মোরগ পোলাও নিলাম, আর আমি আর মামনি হচ্ছে ফুচকা খেলাম। এখানের ফুচকা প্রতি প্লেটার 100 টাকা করে। আর হচ্ছে এই এই যে খাবার, এই খাবারগুলো খুবই টেস্টি, দামটা যদিও একটু আছে, তারপরেও খাবারগুলো খুবই মজাদার সব কিছুই। তো আমরা শুধু এই খাবারটি নিয়ে আসলাম, কারণ যেহেতু বাসায় রান্না করে রেখে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে এই তো খাবার নিয়ে আসলাম। এগুলোই আসলে ঘুরতে গেলে খুবই ভালো লাগে। মাঝে মাঝে বাসার ভিতরে থাকতে থাকতে খুবই বোরিং লাগে, যার কারণে খুবই অস্বস্তিকর মনে হয়। মাঝে মাঝে বাইরে গেলে খুবই ভালো লাগে, মনটাও ফ্রেশ থাকে। আর বাসার ভিতরে লাগাতার থাকতে গেলে দেখা যাচ্ছে মেজাজটা খিটখিটে হয়ে যায়। বাইরে গেলে প্রকৃতির সাথে ঘুরলে খুবই ভালো লাগে। যাই হোক, আসলে লেগ পিসটা পাইনি, খেয়াল করিনি। ব্লগসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।